সত্যি সত্যি প্রিয়তমে, তোমার ভালোবাসায় আমার মন প্রাণটা ভরিয়ে দিলে মনে হয় আমি পূর্ণ জন্ম পেয়েছি। মনে হয় তুমি তুমি আমায় মুক্তি দেবে। তাই কি বলি জানো প্রিয়তমে, আমি যে তোমায় খুব মন প্রাণ দিয়ে ভালোবাসি। তাই কি বলি জানো, প্রাণনা তুমি যে আমার তাই নাকি? জীবনেরই উপহার, কি করে তোমায় বলো কি করে তোমায় বলো তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় বলো কি করে তোমায় বলো ভালো লাগে তাই ভালোবাসি, বিনিময় পেতে চাই একটু হাসি। ভালো লাগে তাই ভালোবাসি, বিনিময় পেতে চাই একটু হাসি। দাও যদি অপরাধ নীরবে সহিব আজ, দাও যদি অপরাধ নীরবে সহিব আজ, তবুও তোমায় ভালোবাসবো, তবুও তোমায় ভালোবাসবো। তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় বলো ভুলবো, কি করে তোমায় বলো সত্যি প্রিয়তমে, আমি তোমায় যে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তাই প্রিয়তমে, তোমার মনে আছে সেই বিবাহবাসের যে গানটা করছিলে? আর একবার শোনাও। বেশ, আজ তোমারই পরশে এই জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। আজ তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
मांगता है। প্রিয়তমে আমার, ভেতরে যাও। তুমি তো জানো দ্বাদশটা বছর পূর্ণ হতে চলেছে আজ। আমি দান ছাত্র করে বসেছিলাম, কোটাল ছিল অতিথিশালাতে ভিক্ষা দেওয়ার জন্য। কোটাল এসেছে, নিশ্চয়ই কোনো শুভ সংবাদ নেই, তাই তুমি ভিতরে যাও। বেশ, যাচ্ছি মহারাজ, ভিতরে যাচ্ছি। একই কোটাল, बाबूजी, বলো অতিথিশালার কি সংবাদ রয়েছে? बाबूजी, घर में पास एक बुढ़ी भाई भीख मांगता है। কি বলে? অতিথিশালাতে এক বৃদ্ধা ভিখারিণী ভিক্ষা চেয়েছিল, কিন্তু কেন তুমি কি তাকে ভিক্ষা দাওনি? हाँ बाबूजी, हम लोग भिक्षा दे। কি বললে কোটাল? ये बुढ़ी भाई हमको पास भिक्षा नहीं लेता है। কি বললে? কি বললে সেই বৃদ্ধা? কি বললে? তোমার কাছে ভিক্ষা নিল না? বলো কোটাল, বলো সেই বৃদ্ধা ভিখারিণী কি বলেছে? बाबूजी, ये बुढ़ी भाई आपको साथ साक्षात करता है। ওরে কোটাল, बाबूजी, ওরে কোটাল, তুই বলতে পারিস বাবা কোটাল, তুই বলতে পারিস এই বলতে সেই দিনে কে বা এলো, কে বা সেই বৃদ্ধা যে আমার হস্তে ভিক্ষা নেবে? बाबूजी, চল বাবা কোটাল, চল, খন্ডকাল বিলম্ব না করে এই মুহূর্তে আমায় নিয়ে চল সেই অতিথিশালাতে। आइए बाबूजी। বাবা, এতক্ষণ ধরে বসে রইলাম, কই ওই কোটালের তো দেখা নেই। তবে কি রাজা বাহুদিন আমায় ভিক্ষা দেবে না নাকি? না, আমার এইভাবেই চলে যেতে হবে, তা তো আমি ঠিক বুঝতে পারলাম না। দেখি আর ক্ষণিকাল কিছুক্ষণ অপেক্ষা করে দেখি, যদি আসে। आइए बाबूजी, आइए बाबूजी, एक दिखे लिए बाबूजी, कैसे बुढ़ी भाई? বেশ কোটাল, তুমি তোমার নিজ কাজে যা ভিতরে, আমি এই বৃদ্ধার সাথে আমি কথা বলে নিচ্ছি। ठीक है बाबूजी, हम लोग अंदर से जाए, अंदर से जाए। কে মা আপনি? শোনো বাবা, আমি এক বৃদ্ধা ব্রাহ্মণী। এই অদমী সন্তানে ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন জননী। শুভমস্তু, শুভমস্তু, শুভমস্তু। এইবার বলুন, বলুন গো জননী, বলুন আপনার কি বা মনের অভিলাষ? শোনো বাবা, আমি আমার নারায়ণ সেবার লাগি কিছু ভিক্ষা চাই বাবা। কেন জননী, কেন? ভিক্ষা ভিক্ষা দেওয়ার জন্য অতিথিশালাতে তো রয়েছে কোটাল। কেন জননী, কেন? কোটাল কি আপনাকে ভিক্ষা দেয়নি? না বাবা, সে তো আমায় পূর্ণপত্র ভিক্ষা দিতে এসেছিল। কি বললে? কিন্তু আমি নিতে চাইনি বাবা। কেন? কেন জননী, কেন? বলুন জননী, বলুন আপনি কেমন ভিক্ষা চান? শোনো বাবা, আমি যে ভিক্ষা চাই সে ভিক্ষা দিয়ে একমাত্র তুমি দিতে পারবে বাবা। বলো, আমি যা চাইবো তুমি তাই দেবে, বলো বাবা। ওগো জননী, আমি দ্বাদশটা বছর আমি সংকল্প করেছিলাম যে যা চাইবে মন প্রাণ উজাড় করে দেব। আজকে আমার বদের শেষ দিন। ওগো জননী, শুধু মুষ্টি ভিক্ষা নয় গো জননী, মুষ্টি ভিক্ষা নয়, আজকের বদের শেষ দিনে এই যে যা চাইবে মন প্রাণ উজাড় করে দেব। তাছাড়া কেউ যদি আমার জীবনটার বিনিময়ে না বাবা, না। তোমার জীবনে- জীবনটাও চায়। ওগো জননী, বলো বাবা। আমি কোন সংকোচ না করে উৎপাদন করে আমি ওই বিদ্যার হাতও তুলে দেব। বলুন জননী, বলুন আপনি কেমন ভিক্ষা চান? শোনো বাবা, অগ্নি তুমি কি সত্যি করো, আমি যা চাইবো তুমি তাই দেবে, বলো বাবা। ত্রিসত্য? হ্যাঁ বাবা। কি বললেন জননী? ত্রিসত্য করতে হবে? হ্যাঁ বাবা। বেশ, তব সকাশে আমি ত্রিসত্য করিলাম। বেশ বাবা। কোনো সংকোচ না করে, কোনো না করে দ্বিধা। বলুন আপনার কেমন ভিক্ষের প্রয়োজন? শোনো বাবা, তাহলে তুমি আমায় একটা মানেই ভিক্ষা দাও বাবা। মানে? হ্যাঁ বাবা। কি বললেন জননী, কি বললেন মানে? হ্যাঁ। ওগো জননী, আমার ছাত্রী রাজা ধন একত্রিত করলে যা মূল্যায়ন হয় তা একটি মানিক। ওগো জননী, বলো বাবা। আপনি মানিক নিয়ে কি করবেন? শোনো
শোনো বাবা, ওই মানিক ভিক্ষা নিয়ে যে আমি আমার গোবিন্দ সেবায় লাগাবো রে বাবা। কি বললেন জননী, কি বললেন? আপনি গোবিন্দ পুজোর আয়োজন করেছেন? হ্যাঁ রে বাবা। আরে গোবিন্দ চরণে অর্পণ করবে। হ্যাঁ বাবা। বাবা জননী বা, সে তো উত্তম প্রস্তাব জননী, উত্তম প্রস্তাব। ও জননী আমার কিছু সময় অপেক্ষা করুন, আমি আপনার ঘরে তুলে দেবো আমার সেই সাত্রী রাজার ধন এক মানিক। তাই আমি ক্ষণিক কাল অপেক্ষা করলাম বাবা। যাও বাবা, আমার সেই মানিক ভিক্ষা তুমি নিয়ে এসো। কই রে, কে আছিস? কোটাল, এই কোটাল, কোটাল এসেছো বাবা? কোটাল তুমি এসেছো? কোটাল তুমি ক্ষণকালে বিলম্ব না করে তুমি ছুটে যাও আমার কোষাধ্যক্ষের কাছে। কোটাল, ও আমার কোষাধ্যক্ষকে বলে না, আমার কোষাধ্যক্ষকে বলে তুমি একটি মানিক নিয়ে এসো। बाबूजी मानिक, अरे मानिक क्या करेगा बाबू? ওরে কোটাল, बाबूजी মানে কি হবে জানো কোটাল? হ্যাঁ বাবুজি। ওরে বাবা কোটাল, তুই তো সব জানিস, আজকে আমরা পথের শেষ দিন, তুই তো জানিস শাস্ত্রে লিখিত আছে তো আর্থিক অতিথি বইমুখে আমার সত্তম পুরুষকে নরকে যেতে হবে। তাই বলি কোটাল, ওই সাত্রী রাজার ধনাক মানে তুলে দেবো আমি আমার ওই ভিখারিনীর করে। ठीक है बाबूजी, आपको मानिक आपको दिए, हम लोग क्या करेंगे बाबूजी? हम लोग क्या करेगा? हम लोग क्या करेगा? ওগো মহেশ্বর, বলতে পারো মহেশ্বর, তুমি বলতে পারো পুনরায় তুমি কেমন পরীক্ষা নিচ্ছ? না না না, আমি কোনো সংকোচ করবো না। ক্ষণকাল পরেই কোটাল মানিক নিয়ে আসবে, ওই মানিক তুলে দেবো আমার ওই বিদ্যা ভিখারি করে। কোটাল, बाबूजी কোটাল बाबूजी এসেছে বাবা। ये কোটাল लिए मानिक নিয়ে এসেছো কোটাল? হ্যাঁ, নিয়ে বাবা। এসেছো, দাও কোটাল দাও, আর বিলম্ব করো না। ওই সাত্রী রাজার ধনাক মানে তুমি আমার এই করে তুলে দাও। ये लिए बाबूजी। बाबूजी কোটাল हम लोग डर में बच सकता है, डर में बच सकता है। বেশ, বেশ কোটাল। এই তো সেই মানিক, এই মানিকটা আমি তুলে দেবো আমার ওই বিদ্যা ভিখারিণী মায়ের করে। এই নিন, শোনো, এই নিন জননী, এই নিন শোনো বাবা, আপনার সেই চির আকাঙ্ক্ষিত সাত্রী রাজার ধন এক মানিক। দাঁড়াও বাবা, দাঁড়াও। শোনো বাবা, অনেকক্ষণ তো হলো তোমার এক পাশে আমি বসে আছি। তোমার হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, শস্য শ্যামলু ভরে ভরেছি বাবা। ওকে জননী আমার, বাবা, আপনি যা দেখছেন সবই আমার এই মহেশ্বরের রাশি। তাই নাকি বাবা? কিন্তু বাবা, কিন্তু কি আমি তো অনেকক্ষণ বসে আছি, নেই তো কোনো বাচ্চার কন্ধনের সত্য, কোনো বাচ্চার করুণার্থনা। না, ওগো জননী আমার, বলো বাবা, ওগো জননী আমার, অতি কতই তাহলে আঘাত করলে গো জননী, কেন বাবা? অতি কতই তাহলে আঘাত করলে। ওগো জননী, বলো বাবা, আমি আমি একটি সন্তানের জন্য পরপর করে আমি সাত সাথে বিবাহ করলাম, পারলো না, পারলো না জননী, পারলো না, তারা কেউ পারলো না বলে পাপ করে সুদা মাতা বাবা শোনাতে। কি বললে রাজা? তাহলে তুমি নিপুত্র, হ্যাঁ, তোমার জননী। মুখ দেখা ওই রাস্তার কুকুরের মুখ দেখা সমান। ওগো জননী আমার, শোনো বাবা, আমি যে তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না। কেন? তোমার হাত থেকে ভিক্ষা নিয়ে যাবি আমি গোবিন্দ সেবায় লাগাই, আমার গোবিন্দ তাতে তুষ্ট হবে না রে বাবা। আমার এতদিনের তপস্যা সব জীবন নষ্ট হয়ে গেল বাবা। কি বললেন জননী আমার? তোমার হাত থেকে ভিক্ষা আমার হস্ত আমায় থেকে যে ভিক্ষা প্রায়শ্চিত্ত দিলে করতে হবে।
ও জননী আমার কি বললেন আমি নিপুত্র বলে হ্যাঁ বাবা। আমার হস্তে ভিক্ষা নিলে আপনার ওই গোবিন্দ পূজা বিফলে যাবে হ্যাঁ বাবা। কেন কেন জননী কেন আমি তো সেই গোবিন্দের আশীর্বাদে তারই মঠের মাটির ওপর তারই আলো বাতাসকে বেঁচে আছি তাই বলুন জননী বলুন আমি নিপুত্র বলে আমার হস্তে ভিক্ষা নেওয়া কেন হবে না? শোনো বাবা, তোমার হাত থেকে যদি ভিক্ষা নিয়ে যায় আমার গোবিন্দ সেবাই তো হবে না, কারণ তুমি একটা বন্ধা রাজা। জননী আমার! ওই বন্ধ বন্ধা করুন রাজা। বন্ধ করুন জননী বন্ধ করুন আমি যা সহ্য করতে পারছি না ওগো জননী আমি রাজা হয়ে তোমার দুটো চরণ ধরে কাকতি মিনতি করে বলছি আপনি দান গ্রহণ আমি ওই দান গ্রহণ করতে পারবো না রে বাবা। ওই দান কোনো ভিখারিকে তুমি দান করে এসো, নচেত ওই পুকুরে ছুঁড়ে দাও বা কুকুরকে দিয়ে তুমি খাইয়ে দাও বাবা। কি বললেন জননী কি বললেন পারবো না। তাহলে আপনি পারবেন না পারবো আমি না। আমি রাজা হয়ে তোমার দুটো চরণে ধরে কাকতি বিনতি করে বললাম গললো না তোমাদের প্রাণে প্রাণ তবে যাও এই মুহূর্তে ওই দিতে ছায়া থেকে দাঁড়াও জয় সিংহ, আমি চলেই যাচ্ছি রে বাবা, আমি তো চলেই যাব, কিন্তু বাবা যাওয়ার পূর্বে একটি কথা শুনে যাও। আমি যে কথা তোমায় বলে গেলাম তা যেমন সত্য সেটা তুমি এখন বুঝবে না রে বাবা। আমার উপদেশ বলুন কি বাত আমাদের শোনো বাবা, আমার সঠিক পরিচয় তুমি সঠিক স্থানে সঠিক জায়গায় পেয়ে যাবে রে রাজা। আজ আমি এখানে যে অপমান হয়ে চললাম তার ফল তুমি কড়াই গন্ডায় ভোগ করবে। চলে যাচ্ছি রাজা সিংহ, এই কথাটা তোমার মনে থাকে যেন। যেও না জননী আমার ওগো জননী শাস্ত্রে লিখিত আছে দোয়ার থেকে অতিথি বইমু হলে তার সপ্তম পুরুষকে নরকেতে যেতে হবে কে বা মিথ্যা কে বা নছলরাময়ী ওগো জননী তুমি দেবী হও কি মানবী হও যাই হোক গো জননী শত অপরাধ ক্ষমা করে দিও জননী ক্ষমা করে দিও। তাই তো দেখতে দেখতে তো অনেকখানি বেলা হয়ে গেল, এদিকে সূর্য উঠে পড়েছে। মোদের মেজেকে ডেকে দেখি তো কোথায় গেল। কই রে মেজো, অনেকখানি তো বেলা হয়ে গেল, সানার ঘাটে যাবি না? আমাকে ডাকছো? আরে অনেকখানি তো বেলা হয়ে গেল, সানার ঘাটে যাবি না? স্নানের ঘাটে তো যাবো, আর যারা রয়েছে তাদেরকে একবার ডেকে নাও। বেশ ডেকে নিচ্ছি। ওগো কাটে না সময় যখন আর কিছুতে মুদের সে জোর কথা মুদের মন বসে না, জানলার গিলটাকে ঠেকাই মাথা সে যেন ডাকছে আমার আয় সে জোয়া আয় সে জোয়া কাটে না সময় যখন আর কিছুতে কথা মুদের মন বসে না, জানলার গিলটাকে ঠেকাই মাথা সে যেন ডাকছে আমার আয় সে জোয়া আয় সে জোয়া।
ঘাটে যাব। বলে ও সজো দেখতে দেখতে তো অনেক বাবা চলে গেছো, আর অনেকখানি পথ চলে এসেছি। অনেকখানি রাস্তা। তুমি তো আমাকে রাজনগর থেকে কালী মন্দির থেকে একবারে হাঁটি আমার পা একবারে ধুলি হয়ে এবার ছাল কেলিয়ে গেছে। তুমি আবার ঘুগনি ছাড়া খাও না। ঘুগনি আর একটু দিলে ভালো হতো। তুমি একটু ছুটে ছুটে এসো। বলি ও বর্দি, হ্যাঁ বলো বলো। আমারও আজকে ভালো লাগে না। কেন গো? সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছে, তাই নাকি? তাই আমার কি মনে হয় জানো? কি মনে হয়? তোমাকে কি বলবো, বলবো? কুহু কুহু কোয়েল যদি ডাকে, মনটা মাই উদাস হয়ে থাকে, এ ব্যথা জানাবো কারে। আমার এসে মধু খাবে ফুলে, পাখিরা সব যাবে নদীর কূলে। আমার এসে মধু খাবে ফুলে, পাখিরা সব যাবে নদীর কূলে। এ ব্যথা জানাবো কারে, এ ব্যথা জানাবো কারে। কুহু হয়ে যদি থাকে, যাবে উদাস হয়ে থাকে, এ ব্যথা জানাবো কারে, এ ব্যথা জানাবো কারে। ভ্রমরে সে মধু খাবে ফুলে, পাখিরা সব যাবে নদী কূলে। ভ্রমরে সে মধু খাবে ফুলে, পাখিরা সব যাবে নদী কূলে। এ ব্যথা জানাবো কারে, এ ব্যথা জানাবো কারে। হয়ে যদি ডাকে, মাই উদাস হয়ে থাকে, এ ব্যথা জানাবো কারে, 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 এ ব্যথা জানাবো কারে। আচ্ছা বলো তো দিদি ভাই, খেয়ে আসছো? খাচ্ছ কিছু? না খালে ভালো লাগবে না। আমি বাবা আজকে 4-5 বার খাচ্ছি, লুচি খেয়েছি, ঘুগনি খেয়েছি, শশা খেয়েছি, ফল খেয়েছি, সব খেয়েছি। খেতে তো আসছি, খাটবো খাবো চলে যাবো। ও বর্দি, বলো ও মা গো মোদের খান আলো খান কি না বলসান কি? স্নান কি কি করব? সকালে 10টার সময় বাড়ি ফিরে ভিজে ভিজে গেছি তাই? প্রোগ্রাম সেরিয়া। তারপরে সে 3টা এমন হড়কা জিনিস দিয়েছে, একবার জিভ একবার হড়কে। আজ সিমেন্টে বইছু, হ্যাঁ? সিমেন্ট যে বইছু, কি? ঘরে যে সিমেন্ট বইছু। বাবা আস মারা সেজ। আর সান কি? ও বলবি বেশি আমায় ডাকছিলে? ডাকনি। আমি যেতে যেতে কি বলবো জানো? আলো কি বলবি বল। উদাসী দুপুরে বেলা আয় বাড়িয়া আসবে কি একলা নদী আলো কাকার কি মন্ত্র ঘাটে, মরে যায় তোমার মন চাইছে। তাই নাকি?
না? ছোট আসবেন, আসবে নি? ও চারদিকে ঝরে যাচ্ছে। বলে ও সেজো, আরে সে ঝরা এ ঝরা নয়। ও প্রচুর গরম পড়েছে তাই কপাল দিয়ে ঝরে যাচ্ছে। বলে ও সেজো, তুই সঠিক করে বল, ঝরে যাচ্ছে। ও সেজো, সে এখন একটু পরে আসবে, তুই এখানে গান কর। ও মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনে মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, আয় বেরিয়ে আয়। ও মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। চাতক প্রায় হরিণীশে, আর যে আছে কালো শশী। ওই চাতক প্রায় আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী, ওটা হয় না কপালে গুনে, ওটা হয় না কপালে গুনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। ওই মেঘের বিদ্যুৎ মেঘে আরে নৌকালে নাগায় অনেশ, ওই মেঘের বিদ্যুৎ মেঘে আরে নৌকালে নাগায় অনেশ, আমি কালার হারায়ে, আমি কালার হারায়ে, ওরে হেরিয়ে তার বনে, ওরে হেরিয়ে তার বনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, 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 আমার মনের মানুষের শোনে। বলি ও শেষ নেই। তার এখন তাল থামে। আরে কি হলো, এক ভূত ধরছে মনে হয়। আর ভূত
গেছে। ও বাবা, আমার দিদিরা খুব সুন্দর সেজে গুজে কোথায় যাবে এত তাড়াতাড়ি করে ডাকাডাকি করছো? আরে দেখতে দেখতে তো অনেকখানি বেলা হয়ে গেল। ও মেজদি, বেলা তো অনেক হয়েছে আর জীবনের বেলাও অনেক হয়েছে, তা বলে এত চিৎকার করে ডাকাডাকি করলে কি জন্য? কোথায় যাবে বলো? আরে অনেক তো বেলা হয়ে গেল, সামনের ঘাটে যাবি না? তাই আমি কি বলি জানো? হরে কৃষ্ণ জয় নিতাই। যেসব ভক্তরা মায়েরা এবং বাবারা এসছেন এই গান শ্রবণ করতেন, তাদের জন্য অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে। সবাই অন্নপ্রসাদ সেবা করে গান সমাপ্ত করে আমাদের সঙ্গে বাড়ি যাবে সবাই। ভজন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কি সবাই সমর্থন করেছেন তো? কেউ লজ্জায় আবার বাড়ি চলে যাবে না তো? দলে দু গান শুনতে এসেছে আবার খাবো না, এমন কথা বলবে না। সবাই মিলে একবার কৃষ্ণ কৃষ্ণ গাও রে পাখি ময়না, একবার কৃষ্ণ কৃষ্ণ গাও রে পাখি ময়না, আমার মন পাখিটা ধরেছে বায়না, আমার মন পাখিটা ধরেছে বায়না। একবার কৃষ্ণ কৃষ্ণ গাও রে পাখি ময়না, একবার কৃষ্ণ কৃষ্ণ গাও রে পাখি ময়না, আমার মন পাখিটা, আমার মন পাখিটা ধরেছে বায়না, মন পাখিটা ধরেছে বায়না। কৃষ্ণ নামে পাগল গোরা, ও তার দুনয়নে বহে ধারা, কৃষ্ণ নামে পাগল গোরা, ও তার দুনয়নে বহে ধারা, ও সে রাধা নামে পাগল হয়ে, ও সে রাধা নামে পাগল হয়ে, কৃষ্ণ কৃষ্ণ বলে রাধা সুরে বহে না। কৃষ্ণ আমার জীবন সাধনা, ওরে সুরে বহে না, কৃষ্ণ ছাড়া প্রাণ বাঁচে না। ষোলো না 32 সাগরে 28 সাগর ছেড়ে দিলে, ওই 16 না 32 সাগরে 28 সাগর ছেড়ে দিলে, ওই অজবানা যারা ঘরে, অজবানা যারা ঘরে, ও পাখি রাধা কৃষ্ণ গাও না, ও পাখি কৃষ্ণ কৃষ্ণ গাও না, সুরে বহে না, কৃষ্ণ ছাড়া প্রাণ বাঁচে না, ওরে সুরে বহে না, কৃষ্ণ আমার জীবন সাধনা। একবার কৃষ্ণ কৃষ্ণ গাও রে পাখি ময়না, একবার কৃষ্ণ কৃষ্ণ গাও রে পাখি ময়না, মন পাখিটা ধরেছে বায়না, মনরে মন পাখিটা ধরেছে বায়না, মন পাখিটা ধরেছে বায়না, মনরে মন পাখিটা, মন পাখিটা, মন পাখিটা ধরেছে বায়না। ভজন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলে এরা ষষ্ঠীর গান করতে এসে হরি বল দিচ্ছে। বলে ও ছোট, হ্যাঁ বলো দিদি, কোথায় যাবে জানো? কোথায় যাবো? চল রে ছোট চল, চলো চলো চলো। সরোবরে ছোট স্নান করিতে চল। বলে রে ছোট বিশাল বাড়ে স্নান করিতে যাও, চল রে ছোট চল, সরোবরে ছোট স্নান করিতে চল।